হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি বা WPP কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ, এগুলোর আমরা প্রিপারেশান করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্যাটিক জিকে। অলরেডি আমরা অনেকগুলো ক্লাস করেছি, 16টা ক্লাস করেছি। যদি আগের ক্লাসগুলো দেখোনি, তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। বা তোমরা যদি WBPSC ক্লার্কশিপ মেনের জন্য যদি প্রিপারেশান করছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। তাহলে তোমরা কিন্তু অনেক কিছু পরীক্ষার জন্য কিন্তু অনেক কিছু নোট এখান থেকে পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা শুরু করব। তার আগে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে নিও। তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় প্রাণী কোনটি? অপশান রয়েছে বাঘ, সিংহ, হাতি, চিতা। তো আমাদের জানো এটা অপশান, বাঘ হচ্ছে আমাদের জাতীয় প্রাণী। পরের কোশ্চেন হচ্ছে, ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? অপশান রয়েছে BR আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। তোমরা কিন্তু আমি কোশ্চেনগুলো বলার সাথে কিন্তু তোমরা নিজেরা বলার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কটা ঠিক হচ্ছে, কটা ভুল হচ্ছে। ঠিক আছে? আর কোশ্চেনগুলো কিন্তু নোট করবে। তো আজকে 2 নম্বর যেটা কোশ্চেন, তার সঠিক অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে লৌহ মানব হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে? এটা শর্ট ফর্ম লেখা আছে, এখানে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। থার্ড কোশ্চেন আসবো, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? অপশান রয়েছে, এটা নাইল না, এটা নীল হবে। ঠিক আছে? টাইপিং মিস্টেক আছে, নীল হয়ে যাবে এটা। নীল নদী, অ্যামাজন, ইয়াংসি কিয়াং, মিসিসিপি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নীল নদী। ঠিক আছে? পরে কোশ্চেন আসবো, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম, অপশান রয়েছে ইউয়ান আর ডলার। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইয়েন। পরে কোশ্চেন আসবো, তাজমহল কে নির্মাণ করেন? অপশান রয়েছে আমার আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে তাজমহল শাহজাহান নির্মাণ করেন। তোমাদের জন্য কোশ্চেন রয়েছে, কত সালে নির্মাণ করেছিল তাজমহল? কত সালে, কার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল? কার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল? আর যে ওস্তাদ নির্মাণ করেছিল, আর কি ডিজাইনটা যে বানিয়েছিল, সেই ওস্তাদের নাম কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি না পারো, ইন্টারনেটের সাহায্য নিতে পারো, বা কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি উত্তরটা জানিয়ে দেবো। পরে কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? অপশান রয়েছে পৃথিবী, বৃহস্পতি, শনি, মঙ্গল। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তোমাদের জন্য কোশ্চেন রয়েছে এখান থেকে, যে কার বেশি উপগ্রহ আছে? সবচেয়ে বেশি উপগ্রহ কার আছে? ঠিক আছে? আর প্রত্যেকটা কিন্তু উপগ্রহগুলো তোমাকে জানতে হবে কটা করে উপগ্রহ রয়েছে। প্রত্যেকটা গ্রহের কটা করে উপগ্রহ রয়েছে। এই দুটি কোশ্চেন এখান থেকে তোমাদের জন্য রইল। পরের কোশ্চেন আসবো, ভারতের সমুদ্রপথে প্রথমবার আগত ইউরোপীয় নাবিকের নাম কি? কলম্বাস, ভাস্কো দা গামা, ম্যাগেলান আর ক্যাপ্টেন কুক। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ভাস্কো দা গামা। তোমাদের জন্য কোশ্চেন হয়েছে যে কত সালে এসেছিল ভাস্কো দা গামা কত সালে এসেছিল? আমি বলে দিচ্ছি, তাও 1498। ঠিক আছে? আরও কোশ্চেন রয়েছে তোমাদের, কলম্বাস কোথাকার ছিল? এই যে বাকি অপশানগুলো রয়েছে, এরা কোথাকার নাগরিক ছিল? ঠিক আছে? পরে কোশ্চেন, ভারতের জাতীয় ফুলের নাম কি? অপশান রয়েছে পদ্ম, গোলাপ, সূর্যমুখী, লিলি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাচ্ছে পদ্ম। তোমাদের কোশ্চেন রইল এখান থেকে, জাতীয় পাখির নাম কি? জাতীয় পশু তো বলেই দিলাম, জাতীয় ফুল হয়ে গেল। ঠিক আছে? জাতীয় ফলটাও কিন্তু তোমাদের জন্য কোশ্চেন। পরে কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক কোন গ্যাস রয়েছে? অপশান রয়েছে আমার অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নাইট্রোজেন। তোমাদের জন্য কোশ্চেন, যে কত পার্সেন্ট রয়েছে
অক্সিজেন কত পার্সেন্ট রয়েছে, নাইট্রোজেন কত পার্সেন্ট রয়েছে, কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট রয়েছে, আর হাইড্রোজেন কত পার্সেন্ট রয়েছে। এটা তোমাদের কোশ্চেন রইল, হোম টাস্ক এগুলো। পরে কোশ্চেন, ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? অপশান রয়েছে 6টা, 7টা, 8টা, 9টা। মৌলিক অধিকার কটা রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 6টা। ঠিক আছে, পরে কোশ্চেন আসবো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? হ্যাঁ, অপশান রয়েছে সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, পার্থ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ক্যানবেরা। পরে কোশ্চেন আসবো, ভারতের জাতীয় সঙ্গীত রচনা কে করেন? কে করেছিল জাতীয় সঙ্গীত? জাতীয় সঙ্গীতটার নাম কি? হ্যাঁ, সেটা তোমাদের জন্য কোশ্চেন। কে রচনা করেছিল? দেখো, অপশান বঙ্কিমচন্দ্র, বি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরে কোশ্চেন, বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ? ইউরোপ, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা আর দক্ষিণ আমেরিকা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অস্ট্রেলিয়া। পরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের শিল্পী বা স্থপতি কে? অপশন রয়েছে নেহেরু, বি আর আম্বেদকর, পটেল, সর্দার বল্লভভাই প্যাটেল আর রাজেন্দ্র প্রসাদ। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে বি আর আম্বেদকর। পরে কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? অপশন রয়েছে রাজেন্দ্র প্রসাদ, অপশন বি রয়েছে নেহেরু, সি রয়েছে রাধাকৃষ্ণন আর ডি হচ্ছে জাকির হোসেন। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমাদের জন্য কোশ্চেন রইল যে কত সালে হয়েছিলেন তিনি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? হ্যাঁ, অপশন রয়েছে সাহারা, গোবি, আটাকামা হবে এটা, আর কালাহারি। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার সাহারা। পরে কোশ্চেন আসবো, ভারতের প্রচলিত জাতীয় খেলার নাম কি? অপশন রয়েছে কাবাডি, ক্রিকেট, হকি, ফুটবল। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে হকি। ঠিক আছে, পরে কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? অপশন রয়েছে গঙ্গা, যমুনা, গোদাবরী, ব্রহ্মপুত্র। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গঙ্গা। পরে কোশ্চেন, টেলিফোন আবিষ্কার কে করেন? ঠিক আছে, এডিসন, আলেকজান্ডার গ্রাহাম বেল, নিউটন, টেসলা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে আলেকজান্ডার গ্রাহাম বেল। কত সালে করেছিল এটা তোমাদের কোশ্চেন রয়েছে। পরে কোশ্চেন দেখো, পিঙ্ক সিটি নামে পরিচিত কোন শহর? দিল্লি, জয়পুর, যোধপুর, উদয়পুর। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। পরে কোশ্চেন, জয়পুর কোথায় আছে সেটা তোমাদের জন্য হোম টাস্ক রইল। পরে কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় বৃক্ষ নিম, বট, পিপুল আর শাল। তোমার সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে বট। পরে কোশ্চেন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশান রয়েছে শুক্র, মঙ্গল, শনি আর বুধ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মঙ্গল গ্রহকে। আচ্ছা, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর জড়ুয়া আর কি যাকে বলে। হ্যাঁ, তোমাদের জন্য এটা হোম টাস্ক রইল, কাকে বলা হয়। পরে কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? অপশান রয়েছে ইন্দিরা গান্ধী, নেহেরু, জওয়াহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচ্ছা বোস, আর একটা বোস রয়েছে অপশানে। তো দেখো, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 23 নম্বর কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল, এটা শর্ট ফর্মে আমার লেখা আছে জওহরলাল নেহেরু। কত সালে হয়েছে এটা তোমরা জানাবে কমেন্ট করে আমাকে। পরে কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর। অপশান রয়েছে আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগর আর আর্কটিক। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। পরে কোশ্চেন, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক, রোম। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক। পরে কোশ্চেন,
বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে? অপশন রয়েছে টেসলা, এডিসন, বেল আর পাস্কাল। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে এডিসন, থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসন। পরে কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে হোম টাস্ক তোমাদের দেখো যে টেসলা কি আবিষ্কার করেছিল, গ্রাহাম বেল কি করেছে, আর পাস্কাল কি আবিষ্কার করেছে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, বাংলাদেশের রাজধানীর নাম কি? অপশন রয়েছে খুলনা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। সঠিক অ্যান্সার আমার হয়ে যাচ্ছে ঢাকা। পরে কোশ্চেন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিকে পালন করা হয়? না 22 এপ্রিল, 5ই জুন, 3 মার্চ, 16ই সেপ্টেম্বর। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 5ই জুন। পরে কোশ্চেন, সবচেয়ে দ্রুত গতির প্রাণীর নাম কি? চিতা, সিংহ, বাঘ, ঘোড়া। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে চিতা। চিতার স্পিড কত তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। আচ্ছা, ভূমিকম্প বিদ্যাকে বলা হয় কি? ভূতত্ত্ব, ভূকম্পন বিদ্যা, পরিবেশ বিদ্যা, খনিজ বিদ্যা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ভূকম্পন বিদ্যা। হ্যাঁ, পরে কোশ্চেন, ভারতের জাতীয় নদীর নাম কি? হ্যাঁ, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা আর কাবেরী। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গঙ্গা। পরে কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? বুধ, শুক্র, মঙ্গল আর বৃহস্পতি। 4টে অপশন রয়েছে, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে শুক্র গ্রহ। পরে কোশ্চেন আসবো, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? আমেরিকা, ভারত, চীন আর রাশিয়া। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ভারত। পরে কোশ্চেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সরোজিনী নাইডু, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কত সালে হয়েছিল তোমরা কমেন্ট করে জানাবে। পরে কোশ্চেন আসবো, ভারতের বৃহত্তম মিঠা জল, এটা হবে মিষ্টি জল হবে, মিষ্টি জলের হ্রদের নাম কি ভারতের? ডাল লেক, উলার লেক, চিল্কা আর সাম্বার। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে উলার লেক। পরে কোশ্চেন আসবো, চীনের মুদ্রার নাম কি? ইয়েন, ইউয়ান, উন, ডলার। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ইউয়ান। ঠিক আছে, পরে কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? অপশান রয়েছে 1943, 45, 47, 50। সঠিক অ্যান্সার আমার হয়েছে 1945। শুরুটা কবে হয়েছিল তোমরা কমেন্ট করে জানাবে। পরে কোশ্চেন, সিটি অফ জয় নামে পরিচিত কোনটি? হ্যাঁ, দিল্লি, মুম্বাই, কলকাতা, পাটনা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কলকাতা। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়, অপশান রয়েছে নালন্দা, তক্ষশিলা, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাস বিশ্ববিদ্যালয়। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন তোমরা কমেন্ট করে জানাবে, আর লোকেশনটা কোথায় আছে সেটা জানাবে। ভারতের বৃহত্তম গম্বুজ, অপশান রয়েছে দেখো গোল গম্বুজ, তাজমহল, বৌদ্ধস্তূপ, সাঁচি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গোল গম্বুজ। পরের কোশ্চেন আসবো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? অপশান রয়েছে দেখো ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, সরোজিনী নাইডু, ফাতিমা বিবি। এটা হয়তো অনেকে জানো, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে প্রতিভা পাটিল। তার সময়কালটা কত তোমরা কমেন্ট করে জানাবে। ইম্পর্টেন্ট আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা কোশ্চেনগুলো মার্ক করবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, যে কোশ্চেনগুলো বলছি তোমরা জেনে রাখবে। পরের কোশ্চেন দেখো, সংবিধান গৃহীত হয় কত সালে? অপশান রয়েছে 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1949, 15 আগস্ট 1947, 2রা অক্টোবর 1950। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 26 নভেম্বর 1949। ঠিক আছে, এটা গৃহীত হয়। কার্যকরী কত হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন দেখো, কানাডার রাজধানীর নাম কি? টরন্টো, অটোয়া, ভাঙ্কুভার আর মন্ট্রিয়ল। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অটোয়া। পরের কোশ্চেন দেখো,
মশলার বাগান, মশলার বাগান নামে পরিচিত কোন রাজ্য? মশলা স্পাইস বলা হয় এটাকে, স্পাইস গার্ডেন, ঠিক আছে, স্পাইস গার্ডেন বলা হয় কোন রাজ্যটাকে? অপশন রয়েছে দেখো, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কেরল। কেরলকে বলা হয় মশলার বাগান। পরে কোশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে, অপশন রয়েছে গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া, বোর্নিও আর আইসল্যান্ড। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গ্রিনল্যান্ডকে বলা হয় বিশ্বের বৃহত্তম দ্বীপ। পরে কোশ্চেন দেখো, ভারতের জনক, ভারতের জনক হচ্ছে জওহরলাল নেহরু অপশন, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল আর সুভাষচন্দ্র বোস। তো ভারতের জনক বলা হয় কাকে বলা হয় না, মহাত্মা গান্ধী। জনক মানে পিতা আর কি। পরে কোশ্চেন দেখো, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? অপশন রয়েছে ভিক্টোরিয়া, নায়াগ্রা, ইগুয়াজু আর অ্যাঞ্জেল ফলস। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নায়াগ্রা জলপ্রপাত। এটা নায়াগ্রা হবে, স্পেলিংটা মিস্টেক আছে, টাইপিং মিস্টেক, ভয়েস টাইপিংয়ে। পরে কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের নাম কি? পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর ভারতরত্ন। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন। পরে কোশ্চেন দেখো, আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স খুব কোশ্চেন হয় এগুলো। এই যে চারটে সম্মানগুলো, তোমরা লাস্ট যে মানে প্রাইজটা দেওয়া হয়েছে আর কি, সেইটা লেটেস্ট কে পেয়েছে আর কি, সেগুলো তোমাদের জন্য টাস্ক রইলো। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন হয় এখান থেকে, ঠিক আছে? যে মানে লাস্ট যে পদ্মশ্রী দেওয়া হয়েছিল, পদ্মশ্রী বা পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন কে পেয়েছিল, সেটা কিন্তু তোমরা লিখে নেবে ইন্টারনেট থেকে। ভারতের পরে কোশ্চেন, ভারতের জাতীয় ফল কোনটি? কলা, আম, আপেল, লিচু। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে আম, ভারতের জাতীয় ফল। পরে কোশ্চেন, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? অপশন রয়েছে দেখো, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, রাকেশ শর্মা আর রবিশ মালহোত্রা। রবিশ মালহোত্রা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে রাকেশ শর্মা। কত সালে গেছিল সালটা কিন্তু তোমরা কমেন্ট করবে। তো আজকে আপাতত এই 50টা করালাম, পরে আর একটা ক্লাস আমি করাবো, ঠিক আছে? টোটাল 100টা এখান থেকে আমি কোশ্চেন করাবো। আগামীকালের জন্য আরও 50টা তোমাদেরকে ক্লাস করাবো। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর লাইক অবশ্যই দিয়ে যাও, আর সাবস্ক্রাইব যদি এখনও করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো।